কানাইলাল মালাকার, বয়স তার 104। হঠাৎ এক অ্যাক্সিডেন্টে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে যায়। তার ভয় ছিল সে যেন এই বয়সেও পরিবারের বোঝা না হয়ে যায়। তার পরিবার বিভিন্ন জায়গায় তার ট্রিটমেন্টের জন্য যোগাযোগ করলেও সবাই নাকচ করে দেন তার বয়সটা যে 104। কিন্তু সেই ঝুঁকি গ্রহণ করে ফর্টিস হসপিটাল, ফর্টিস আনন্দপুর। তারা তার চিকিৎসা করে এই বয়সেও তাকে একেবারে ফিট অ্যান্ড ফাইন করে তুলেছে। আজকে আমি এসেছি জিও বাংলাকে সাথে করে তাদেরই প্রেস কনফারেন্সে, প্রেস ক্লাবে। আসুন জেনে নেওয়া যাক কী বৃত্তান্ত, কী বা ঘটেছিল তার সঙ্গে, আর কী বা করা উচিত আপনাদের সাথেও বা আমাদের সাথেও এই বয়সে বা যে কোনো বয়সে আমাদের হিপ রিপ্লেসমেন্টে বা তার যে কোনো রোগ সংক্রান্ত ব্যাপারে কী কী করা উচিত জেনে নেওয়া যাক। চলে আসুন। স্যার, 104 বছর বয়সে একজনের এরকম একটা জটিল অস্ত্রোপচার কতটা চ্যালেঞ্জিং ছিল? দেখুন, যে আমাদের কাছে অস্ত্রোপচারটা চ্যালেঞ্জের থেকেও 104 বছরের পেশেন্টকে সুস্থভাবে পুরো অপারেশনটাকে করা, ওটাই আমার মনে হয় প্রধান চ্যালেঞ্জ। কেন দেখুন, অ্যাকচুয়াল অস্ত্রোপচারটা আপনার 60 বছরেও যা 104 বছরেও তাই, কেন বেসিক সার্জারি ইজ দ্য সেম। কিন্তু জিনিস সেটা হলো যে এই পেশেন্টকে সুস্থভাবে আপনার থ্রু আউট দ্য সার্জিক্যাল প্রসিডিয়ার, বিফোর দ্য সার্জারি, আফটার দ্য সার্জারি, তারপরে রিহ্যাবিলিটেশন, মানে পুরো জিনিসটা একটা টিমের কাজ। এইটাই ইজ দ্য মেন চ্যালেঞ্জ। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা হলো আমাদের বুঝতে হবে যে পেশেন্ট মোটামুটি 80-90-100 বয়স পৌঁছে গেছে, তার কিন্তু মেডিকেলি সে তার সমস্যা বেশি না থাকলে সে এই বয়স অবধি পৌঁছতো না। কানাইবাবু দেখুন, পড়ে গিয়ে ওনার বাঁদিকের কুচকির হাড়টা ভেঙে যায়। কুচকি ভেঙে যাওয়ার পরে তারপরে প্রধানত লোকাল চিকিৎসকরা বললেন যে এখানে আমরা এক্ষুনি অপারেশন করতে পারবো না। বাড়ির লোকও মোটামুটি একমত, কিন্তু উনি মোটামুটি বলেছেন আমি সুস্থ হতে চাই। তারপরে আমাদের ফোর্টিস হাসপাতালে নিয়ে আসেন, ওখানে ডক্টর অনিলাংশু বসু তত্ত্বাবধানে পুরো অপারেশনটা করা হয়। তারপরে আর কি ইমিডিয়েটলি আপনি তো দেখছেন 2 মাস বাদে উনি নিজেই ঘোরাফেরা করছেন, লাঠি নিয়ে হাঁটছেন, নাতির সঙ্গে খেলছেন, এক্সারসাইজের ভিডিওগুলো তো আপনারা দেখলেন। যে ওনার বয়সে উনি যেটা করছেন সেটা সত্যিই আর কি আশ্চর্যজনক। হুট করে 104 বছর বয়সে এইরকম মনের জোর, শারীরিক জোর পেশেন্ট পাওয়া আমাদের ভাগ্যের কথা। এই বয়সে একটা কঠিন অস্ত্রোপচার হয়েছে, ডাক্তারদের কি বলবেন? ডাক্তার কি বলবেন এখন? ডাক্তার বলতে পারেন, উনি বলেছেন আমাকে যা ভালোই বলেছেন, এবং ওনার নির্দেশেই চলে গেছে আর চলব। ওনার ওষুধ এখনো খাচ্ছি, আরো খেতে হবে। কি করেন আপনি বাড়িতে? বাড়িতে এখন কিছু করি না, এখন কিছুই করি না। আমি সবার ভিতরে এর আগে ওই লাঠি নিয়ে হাঁটতাম। আমার নাতি নাতকুর আছে, তাদের সঙ্গে একটু কথাবার্তা বলতাম, ওরাও খেলাধুলা করত। এই আর খাওয়া দাওয়া করতাম, বসে থাকতাম এখানে, কোনো অসুবিধা হতো না। কিন্তু আমার এই অবস্থায় তো অসুবিধা। এখন তো আমি লোক ছাড়া বেরোতে পারছি না, তবে আশা করি ঠিক হব, কারণ আমার তো ওষুধের অনেক অভাব। স্যার, 104 বছর বয়সে হিপ ট্রান্সপ্ল্যান্ট কতটা ঝুঁকিপূর্ণ ছিল? 104 বছরে পেশেন্টকে অপারেশন টেবিলে নিয়ে যাওয়াটা হচ্ছে সবসময় ঝুঁকিপূর্ণ। সব থেকে ঝুঁকিপূর্ণ আমি বলবো যে পেশেন্ট এবং পেশেন্টের ফ্যামিলি যারা হচ্ছে ইমিডিয়েট কেয়ার সাপোর্ট, তাদের এটা বোঝানো যে এই পেশেন্টকে নিয়ে আপনারা কি ভাবছেন। অনেকে হাল ছেড়ে দেয়। 104 বছর মানে এমনিই তো যাওয়ার টাইম চলে এসছে। তো এবার কিন্তু আমাদের পেশেন্ট যিনি কানাইলাল মালাকার সাহেব, উনি মেন্টালি খুব পজিটিভ এবং ওনার ফ্যামিলি সোশ্যাল সাপোর্ট সিস্টেমটাও খুব পজিটিভ। তা ওনার বাড়ির লোক যখন এটা বুঝলেন যে এটা অপারেশনটা না করলে উনি আমাদের সাথে আর 2-3 মাসের বেশি থাকবেন না বিকজ অফ মেডিকেল কমপ্লিকেশনস, কারণটা উনি যে জায়গাটা ভেঙেছিলেন সেই জায়গাটা এতটাই বাজে ফ্র্যাকচার যে ওটা নিজের থেকে জুড়ে না। সুতরাং আমাদেরকে
এই অপারেশনটা করতেই হতো। 104 বছর হোক কি 4 বছর হোক, আপনি একটা মানুষের জীবন সবসময় অমূল্য। এখানে এজ ফ্যাক্টরটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু যেহেতু আমরা ডাক্তার, সায়েন্সের স্টুডেন্ট, আমাদেরকে মাথায় রাখতে হয় যে কতটা আমরা আপনাদের যে সেফটি নেট, যারা ট্র্যাপিজে ডান্স করে এই করে সমস্ত কিছুতে একটা সেফটি নেট থাকে, সেফটি নেটটাকে আরও বেশি স্ট্রং করতে হয়। কারণ এই পেশেন্ট ওটিতে বেশিক্ষণ অ্যানাস্থেসিয়াতে রাখা যায় না, ওটিটা আপনি বেশিক্ষণ ধরে করতে পারবেন না। আপনাকে যে টিমটা নিয়ে করতে হবে সেটা হচ্ছে যেন বেস্ট টিম হয়। ওটির পরে যে পিপি প্রি অপারেটিভ যে ব্যাকআপ, আইসিইউ সাপোর্ট লাগেছে এবং তারপরে ফিজিওথেরাপি লেগেছে, এই সমস্ত জিনিসগুলো একটা জায়গাতে না নিয়ে এলে 104 বছরের একজন মানুষকে সুস্থ স্বাভাবিক আগের জীবনে ফিরিয়ে নিয়ে যাওয়াটা সম্ভব নয়। উনি এখন যেভাবে হাঁটছেন, উনি অপারেশনের আগেও সেইভাবেই হাঁটতেন, বিকজ অফ হিজ এজ। অন্ধজনে দেহ আলো, মৃতজনে দেহ প্রাণ। আমাদের সমাজে ঈশ্বর বা ভগবান বলতে কিন্তু আমরা বুঝি ডাক্তারকে। তারাই একমাত্র পারেন আমাদের প্রাণ বাঁচাতে, আমাদেরকে সুস্থ করে তুলতে। তার প্রমাণ কিন্তু আমরা বারবার পেয়েছি। আর আজকের প্রমাণস্বরূপ আমরা দেখলাম 104 বয়সী কানাইলাল মালাকারকে, যিনি স্বাধীনতা সংগ্রামেও হেঁটেছিলেন, বহু ইতিহাসের সাক্ষী। তাকে সুস্থ করে তুলল ফর্টিস হসপিটাল আনন্দপুর। আমাদের যে কোনো রোগে আমরা ভীষণ ভয় পেয়ে যাই। ডক্টর রয়ও বললেন, ডক্টর বাসুও বললেন, বয়সটা হচ্ছে মনের ব্যাপার। আর সেটাই প্রমাণ করে দিল কানাইলাল মালাকার। আপনারাও আর ভয় পাবেন না, যে কোনো রোগের কিন্তু সমাধান আছে। ভয়কে জয় করতে পারলেই কিন্তু হবে মুশকিল আসান। ক্যামেরায় রাজের সঙ্গে আমি স্বরলিপি। দেখতে থাকুন জিও বাংলা।